আসসালামু আলাইকুম। ফটোশপ ছাড়া আমরা কিভাবে একটি ছবিকে এ টু জেড প্রিন্ট করতে পারি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি সর্বপ্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের এই আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটে। আমি এখানে সার্চ করব সর্বপ্রথমে, সেটা মোবাইল থেকে হোক অথবা কম্পিউটার থেকে হোক সেমভাবে সার্চ করবেন আইটি লান্সার LANCER আইটি লান্সার বিডি সার্চ করে ইন্টার বাটনে প্রেস করবেন। ঠিক আছে, তারপরে এরকম একটি ওয়েবসাইট আমাদের সামনে শো করবে। সর্বপ্রথমে এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে মেইন ওয়েবসাইটে নিয়ে আসছে। একটু খেয়াল করে দেখুন, আমি এখন আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটে চলে আসছি। এটা নিয়ে আমি পূর্বে একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন ভিডিওতে আমি পরিচিত দিয়েছিলাম। এটা আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 1। ঠিক আছে, পার্ট 1-এ আমি পূর্বে যে আমি আইটি লান্সার এই প্ল্যাটফর্মটা আমি পরিচিত আপনাদেরকে দিয়েছিলাম, সেটা আমার এই পর্ব সিরিজ আকারে আমি দিয়েছি, সেটার উপরে থাকবে, সবার উপরে সেটি থাকবে। তারপর আমি পার্ট টু পার্ট ভিডিও তৈরি করতেছি এখন। সেই পার্ট আকারে এই সম্পূর্ণ আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটে যতগুলো টুল রয়েছে সম্পূর্ণ টুল দিয়ে আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালোভাবে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে যেটা নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে এটা ফটো স্টুডিও। ঠিক আছে, ফটো স্টুডিওতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখন দেখতে পাচ্ছেন ফটো স্টুডিওর যে সিস্টেমটা রয়েছে সেখানে আমি চলে এসেছি। দেখুন কত সুন্দর এই প্ল্যাটফর্মটা। তারপর এখানে আসার পর আমি আপলোড ফটোতে ক্লিক করব। ঠিক আছে, শুরুতে একটা কথা বলে রাখি, এখানে আপনারা যদি এখানে লগ ইন রেজিস্টার না করেন তাহলে এই টুলগুলো ব্যবহার করতে একটু সমস্যা হয়। তো আপনারা অবশ্যই রেজিস্টার করে নেবেন। ঠিক আছে, দেখুন এখানে আপলোড ফটোতে ক্লিক করলাম। ফটোটি ক্লিক করার পর আমার যেখানে একটা ছবি রয়েছে এই ছবিটা নিয়ে আসবো ডেস্কটপ থেকে। তারপর ওখানে ক্লিক করলাম, দেখুন আমার ছবিটা চলে আছে। এখন আমি এই টুল থেকে ক্রপে ক্লিক করব। আমার কিন্তু এখন ফটোশপ আর দরকার নেই বলতে, যেমন এখানে তো ফটোশপের মনে করুন ফটোশপ যে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করি, পাসপোর্ট সাইজ ছবিটা মোটামুটি আমি এখান থেকে করতে পারতেছি। ফটোশপ দরকার নেই এমন কোনো কথা নয়, ফটোশপ দিয়ে তো অন্য কাজ করতে পারি আমরা। ঠিক আছে, জাস্ট ফটোশপে আমরা যারা ফটো এডিটিং করি, নতুন বাইরা রয়েছি, ফটো এডিটিংটা আমরা এখান থেকে করে নিতে পারি আর কি। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে করা যাচ্ছে ফটো এডিটিংয়ের কাজটা। একেবারে এখান থেকে প্রিন্ট করব আমি, এখান থেকে ছবি ফটোশপে নিয়ে যাব না। আমরা অন্য ওয়েবসাইটে কাজ করলে ছবিটাকে আবার ফটোশপে নিয়ে যেতে হয়তো, এখন থেকে আর ফটোশপে নিয়ে যেতে হবে না। আমি এখান থেকে প্রিন্ট করে দেবো। আমি সাপোজ ছবিটা এতটুকুই রাখার পরে আমি এখানে সাইজটা কি আপনি 50/40 দিবেন নাকি 40/50 দিবেন? আমি 40/50 রাখলাম। তারপরে অ্যাপ্লাই বাটনে প্রেস করলাম। দেখুন ছবিটা এখন পাসপোর্ট সাইজের হয়ে গিয়েছে। এখন আমি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সেটা করার জন্য আমি এখান থেকে বিজি পাস্টে দেবো। বিজি এআই রয়েছে, বিজি এআই ক্লিক করলে মুখের চেহারা পরিবর্তন করে ফেলে। আমি বিজি পাস্টে দিলাম। বিজি পাস্টে দেওয়ার পরে দেখুন আমার ছবির যে চারপাশের ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা রিমুভ করে দিয়েছে নিমিষেই। সেটা রিমুভ করার পরে আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার চয়েস করতে পারেন। আমি আপাতত এই কালারটি রাখলাম। এই কালারটি রাখার পরে আমাদের এখন ছবিটা পরিষ্কার করার প্রয়োজন। ছবি পরিষ্কার করার জন্য ফিল্টারে আসলাম। ফিল্টারে আসার পরে ব্রাইটনেস একটু বাড়া দিলাম হালকা। তারপর এখান থেকে কন্ট্রাস্ট একটু এদিকে করে দেখলাম, একটু বাড়ালাম। তারপরে স্ট্রাইশন এটা একটু আমি হালকা করে বাড়িয়ে আমি তারপর এখান থেকে আমাদের যে কাজ হচ্ছে এখন এখান থেকে এনহান্স করা, ছবিটাকে এনহান্স করব। এখানে এআইতে দিলে মোটামুটি ছবির টোঁট, ছবির মুখ সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে, এটা আমার ভালো লাগে না। তো এখানে এনহান্স রিয়ালে ক্লিক করলাম। এনহান্স রিয়ালে ক্লিক করলে মোটামুটি ভালো থাকে। আপনার যদি সেটাও ভালো না লাগে তাহলে আপনি অ্যাপ্লাই করে দিয়ে প্রিন্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, তা আমি আপনাদেরকে দেখানোর সাথে এনহান্স রিয়ালে ক্লিক করলাম। দেখুন আমার ছবিটা একটু প্রফেশনাল লুক নিয়ে আসছে। আমার ছবিটাকে খুব সুন্দর একটা গ্যাদারিং লুক নিয়ে আসছে, কোনো ধরনের ঝামেলা নেই। এখন আমার ছবিটা মোটামুটি ভালো হয়েছে। আমি এই দেখুন আন্ডু করতে পারবেন, রিডু করতে পারবেন। ঠিক আছে, পরবর্তী ছবি করে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে এখন আমি মনে করি মোটামুটি ভালো হয়েছে। এখন আমরা ছবিটাকে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন। তো প্রিন্ট অপশনে ক্লিক করলাম। পরবর্তী সময়ে যদি আপনি চান জয়েন ফটো করবেন তাহলে সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আমাদের পর্ব সিরিজগুলো আপনি ভালো দেখবেন ইনশাল্লাহ, কিছুটা কাজ এখান থেকে আপনি শিখতে পারবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই যে দেখুন প্রিন্ট সেটে ক্লিক করলাম। এখান থেকে প্রিন্ট সেটে ক্লিক করার পরে আপনাকে বলা হচ্ছে যে আপনি পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ কইতে লাগবে। আমি পাসপোর্ট সাইজ এখান থেকে 5টা দিলাম। দেখুন 5টা দিয়েছি। তারপর স্ট্যাম্প সাইজ দিয়েছি আমি এই 10টা স্ট্যাম্প দিয়েছি। পাসপোর্ট 5টা দিয়েছি। আপনার স্ট্যাম্প সাইজ প্রয়োজন না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমি এখানে জেনারেট ফর প্রিন্টে ক্লিক করলাম। জেনারেট প্রিন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ছবি
1 2 3 4 5 5টা ছবি এক লাইনে দিয়েছে। তারপর এখান থেকে 10টা ছবি দিয়েছে, 10টা স্ট্যাম্প সাইজ দিয়েছে। ঠিক আছে, আমার এখন পাসপোর্ট সাইজ ছবি রেডি। এখানে লেখা দেখুন, প্রিন্ট করতে কন্ট্রোল শিফট পি বাটনে ক্লিক করুন। আমি শুধুমাত্র কন্ট্রোল পি বাটনে ক্লিক করলাম। কন্ট্রোল পি বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা প্রিন্টের জন্য উপযোগী হয়ে গেছে। ছবিটা এখন আমার এখানে কালো হয়েছে, কারণ হচ্ছে এখানে তোশিবা মেশিনের সেটিং করা আছে। আমি এখান থেকে 130-এ দিলাম। 130-এ দেওয়ার পরে দেখুন আমার ছবিটা এখন ক্লিয়ার। তারপর আপনারা চাইলে মোর অপশনে গিয়ে এখান থেকে দেখুন, এই যে এখানে প্রিন্ট ইউজিং সিস্টেম ডায়লগ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে প্রিন্টারটা আবারও সিলেক্ট করে দিব, কোন প্রিন্টার দেব। 130-এ দিলাম। তারপর এখানে পারফরমেন্সে যাব। পারফরমেন্সে গিয়ে এখান থেকে আমি প্রিন্ট সেটিংটা ঠিক করব। অপশন প্রিমিয়াম গ্লোসি, এখানে হাই দিয়ে ওকে দিলাম। আপনারা এভাবে করে ওকে দিবেন। প্রিন্টে দিলাম। দেখুন আমার ছবিটা এখন প্রিন্টে চলে গিয়েছে। ঠিক আছে, আমি এখন প্রিন্ট দিব না, আমি কেটে দিলাম, এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। দেখুন এভাবে করে মূলত আপনি সমস্ত কাজ এখান থেকেই করে নিতে পারবেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।